আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইমামতের অনুমতি দিলেন। ওই সাহাবী গিয়ে বললেন, নবীজি জামাতে আসতে পারবেন না। নবীজির শরীরে প্রচন্ড জ্বর, মাথায় প্রচন্ড ব্যথা, নবীজি বিছানা থেকে উঠতে পারতেছেন না। নবীজি বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করার জন্য। এমন সময় এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। আল্লাহু আকবারের আওয়াজ নবীজির কানে চলে আসলো। মসজিদ আর নবীজির হুজরা একেবারে কাছাকাছি। আল্লাহু আকবারের আওয়াজ নবীজির কানে যখন চলে আসলো, আল্লাহর নবীর খিদমতে দুইজন সাহাবী উপস্থিত ছিলেন। আল্লাহর নবী বলেন, গে আমার সাহাবীদ্বয়, আমার তো মন চায় জামাতে শরীক হতে, তোমরা আমাকে দরবানি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদ্বয় বলেন, অবশ্যই আপনাকে আমরা ধরব। ওই দুইজন সাহাবী বলেন, আল্লাহর নবী বিছানা থেকে উঠতে পারতেছেন না, আমাদের দুইজনের কাঁধে দুইটা হাত নবীজি কষ্ট করে রেখে কোনোভাবে নবীজি দাঁড়িয়ে মসজিদের মধ্যে চলে গেলেন। ইশারা দিয়ে বললেন, হ্যাঁ আবু বকর, তুমি নামাজের ইমামতি চালিয়ে যাও। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনে দিয়ে পিছনে চলে আসলেন। আল্লাহ নবীজি নামাজ শেষ করে বললেন, হে আবু বকর, আমি না তোমাকে বলছিলাম তুমি নামাজের ইমামতি করার জন্য, তুমি কেন পিছনে চলে আসলে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মাত্র আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার ছেলে আবু বকর, আর আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকা নামদার তাজদারে মদিনা, সরকারে দো আলম। আপনাকে পিছনে রেখে আমি কিভাবে নামাজের ইমামতি করি, এজন্য আপনাকে সামনে বাড়িয়ে দিলাম। ইয়া রব মেরে আঁখোं में समा जागे मदीना, या रब मेरे आँखों में समा जागे मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना गे मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना गे मदीना, खाली गे तेरा नाम ने दिल इश्क़ नबी से, खाली गे तेरा नाम ने दिल इश्क़ नबी से, पत्थर है वह दिल जिसमें नवा वागे मदीना, पत्थर के वह दिल जिसमें नवा वागे मदीना, सीनों से लगा लो के आँखों में छुपा लो, सीनों से लगा लो के आँखों में छुपा लो, गर ख्वाब की दुनिया में नजर आगे मदीना, गर ख्वाब की दुनिया में नजर आगे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लू अलैहि व आलिही, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, मैं दूर का मजबूर का ऐ सैयद आलम, मैं दूर का मजबूर का ऐ सैयद आलम, दीदार दिखाते की आवाज़ सुना दो, दीदार दिखाते की आवाज़ सुना दो, मैं सूरत यूसुफ का नहीं चाकने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाकने वाला,
मैं का इसके मानंद नहीं आशिक लैला, मैं का इसके मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला गो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला गो मेरा इश्क दीवाना, है जुमला जगह जिनके तजल्ली से उजाला, है जुमला जगह जिनके तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, পশ্চিম রূপসপুর ফুরকানিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের আজিমুস-শান ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালু আম্মা নওয়ালুর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার পাশাপাশি দিনই আলোচনা করার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলছিলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। নবীজি বললেন, নামাজ নামাজ নামাজ। কিন্তু এই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা অনেকেই অবহেলাবশত কারণে আমরা এই নামাজটা ছেড়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তো মন চায় আমি সাহাবায়ে কেরামদেরকে বলি যে তোমরা এক জায়গায় লাকড়ি একত্রিত করো, আর আমি ওই সমস্ত মানুষদের বাড়িতে যাই যারা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে না, তাদের বাড়িঘর আমার পুড়িয়ে দিতে মন চায়, কিন্তু দেই না কেন? এর পিছনে দুইটি কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হলো ওই সমস্ত বাড়িতে শিশুরা অবস্থান করছে, তাদের উপর এখন পর্যন্ত নামাজ ফরজ হয় নাই। দ্বিতীয় নম্বর কারণ হলো ওই সমস্ত বাড়িতে মহিলারা অবস্থান করছে, যাদের উপর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব নয়। এই দুইটি কারণে আমি তাদের বাড়িঘর পুড়িয়ে দেই না, নতুবা আমি পুড়িয়ে দিতাম। দয়াল নবী, রহমতের নবী হয়েও উম্মতের প্রতি এত দরদি হওয়ার পরও নবীজি বলেন, আমার মন চায় যারা জামাতে আসে না তাদের বাড়িঘর পুড়িয়ে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই। এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন আল্লাহর নবীজির বিশিষ্ট সাহাবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে থাকা অবস্থায়, এই পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি অসুস্থ থাকাকালীন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। উনি কেমন সাহাবী ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আদর করে বলছিলেন, হে আবু বকর, আমি আমার সমস্ত সাহাবায়ে কেরামের বদলা দিতে পেরেছি, কিন্তু তুমি আবু বকরের বদলা আমি নবীজি দিতে পারি নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে স্বয়ং মহান রব্বুল আলামিন তুমি আবু বকরের বদলা দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুরাইশদের কাছে গিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে যদি এই কালিমা আমরা পড়ি আমাদেরকে কেউ মারে না, এই কালেমার দাওয়াত যদি আমরা দেই আমাদেরকে কেউ বাধা দেয় না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের
কুরাইশদের কাছে গিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরাইশের কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে প্রহার করলো, এমনভাবে আঘাত করলো যে উনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। উনি যখন বেহুশ অবস্থায় মাটিতে পড়ে আসেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে বললেন, হে কুরাইশের কাফেররা, তোমরা আমাদের আবু বকরকে আহত করেছো, আমাদের আবু বকরকে আঘাতপ্রাপ্ত করেছো। আল্লাহ না করুন যদি আমাদের আবু বকর মৃত্যুবরণ করেন তাহলে তোমাদের কিন্তু রেহাই নেই। এই কথা যখন আবু বকরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বললেন, হঠাৎ তাকায় দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পর উনি সাথে সাথে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, আপনারা আমার দিকে তাকাইবেন, পরে আগে বলেন আমার নবীজি কোথায় আছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ যখন ফিরে আসলো, উনি ওনার বন্ধু বান্ধবকে লক্ষ্য করে বললেন, আপনারা আমার দিকে তাকাইবেন, পরে আগে বলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য উপস্থিত জনতা বের করছিলেন। ওনারা বললেন ওনার মাকে লক্ষ্য করে, আপনার আবু বকর মক্কার কাফেরদের আঘাতের কারণে আঘাত করার কারণে উনি বেহুশ অবস্থায় পড়ে ছিলেন। কিন্তু এখন যখন আবার হুঁশ ফিরে আসলো, যেই মুহাম্মদের কারণে তারা আঘাত করেছিল, যেই মুহাম্মদের কারণে আবু বকরকে তারা প্রহার করেছিল, হুঁশ ফিরে আসার পর আবারও সেই মুহাম্মদের নাম উচ্চারণ করলেন। সুতরাং আমরা চলে যাই, আপনি আপনার সন্তানের কাছে থাকেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে লক্ষ্য করে বললেন, মা, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? আপনি আমাকে সংবাদ দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন অমুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেন নাই। উনি বলেন, বেটা, মুহাম্মদের নাম নেওয়ার কারণে আজকে তোমাকে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে, আজকে তারা তোমাকে মারপিট করেছে, আবার তুমি মুহাম্মদের নাম উচ্চারণ করতেছো। আবু বকর বলেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা না দেখব, ততক্ষণ পর্যন্ত তোমার আবু বকর কোনো প্রকার খাবার খেতে পারে না, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তান কোনো প্রকার খাবার খাইতে পারে না। তুমি তাড়াতাড়ি আমাকে নবীজির সংবাদ দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলেন, তোমার নবীজি কোথায় আছেন আমি কি আর জানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়ির দিকে লক্ষ্য করে বললেন, ওই বাড়িতে যান, গিয়ে দেখবেন একজন মহিলা আছেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি নবীজির সংবাদ দিতে পারবেন, ওনাকে জিজ্ঞাসা করলে উনি নবীজি কোথায় আছেন বলে দিতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাপে পড়ে ওনার মা চলে গেলেন ওই মহিলার বাড়িতে, গিয়ে জিজ্ঞাসা করলেন, নবী কোথায় আছেন আপনি কি জানেন? ওই মহিলা যে ইসলাম গ্রহণ করেছেন, বাড়ির কেউ জানে না, আশপাশের কেউ জানে না। উনি হঠাৎ ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন। উনি বলেন, আপনার সন্তান নাকি আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনার সন্তান নাকি ইনজুরি হয়েছে আপনার সন্তানের, আমি আপনার সন্তানকে এক নজর দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সাথে ওই মহিলা আবু বকরকে এক নজর দেখার জন্য চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার দিকে তাকাইবার আগে আগে বলেন আমার নবীজি কোথায় আছেন, নবীজির সংবাদটা আমাকে দেন, নবীজির খবরটা আমাকে দেন, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা দেখতে চাই। ওই মহিলা বলেন, আবু বকর, আমাদের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন, সাহাবায়ে কেরামদেরকে মাসআলা মাসাইল শিক্ষা দিতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওনার মা নরম খাবার নিয়ে আসলেন। আবু বকর বলেন, মা, যতক্ষণ পর্যন্ত নবীর চেহারা না দেখব
ততক্ষণ পর্যন্ত আমি কোনো প্রকার খাবার খাবো না। আপনি তাড়াতাড়ি নবীজির দরবারে আমাকে নিয়ে যান। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাপে পড়ে ওনার মা রওনা দিলেন নবীজির দরবারে। আল্লাহর নবীজির কানে সংবাদ গেল আবু বকর ওনার মাকে নিয়ে আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রেখে আবু বকরের সাথে সাক্ষাৎ করার জন্য নবীজি দারুল আরকাম থেকে বাহির হইলেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবীজি আবু বকরের সাথে হাতে হাত রেখে বললেন, হে আবু বকর, তুমি ইসলামের জন্য নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেদিত। তুমি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে তুমি নির্যাতিত হয়েছো। এর মর্যাদা স্বয়ং মহান রব্বুল আলামিন দিবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ইসলামের জন্য নির্যাতিত। এই নির্যাতন আমার সম্মানের। আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য নির্যাতিত। এই নির্যাতন আমার গৌরবের। আমি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমি নির্যাতিত। এই নির্যাতনটা আমার মর্যাদার। নবীজি, এর জন্য আমার কোনো দুঃখ নেই, এর জন্য আমার কোনো কষ্ট নেই। তবে একটা কষ্ট নিয়ে এসেছি। আমার গর্ভধারিণী মা এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের হেদায়েতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু বকর। হে আল্লাহ, আবু বকরের মাকে হেদায়েত দিয়ে দাও। হে আল্লাহ, আবু বকরের মাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শেষ হতে না হতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার জবানে কালেমায়ে তাইয়্যিবা জারি হয়ে গেল। উনি হচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য এত কষ্ট সহ্য করেছেন, ইসলামের জন্য এত নিপীড়ন সহ্য করেছেন, ইসলামের জন্য এত নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকাকালীন অবস্থায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতায় ভুগছেন। নবীজির শরীরে প্রচণ্ড জ্বর, মাথায় প্রচণ্ড ব্যথা। এমত অবস্থায় মসজিদের মধ্যে আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে নবীজি কেন আসেন না? নবীজি আসলে জামাত দাঁড়াবে, নামাজ হবে, কিন্তু নবীজি তো আসতেছেন না। জামাতের সবাই একেবারে নিকটবর্তী। সাহাবায়ে কেরাম একজন সাহাবীকে নবীজির দরবারে পাঠাইলেন, একজন সাহাবীকে নবীজির গুজরা মুবারকে পাঠাইলেন, গিয়ে দেখো যে নবীজি আসবেন কিনা। আল্লাহর নবীজির দরবারে ওই সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, আপনি আজকের জামাতে যাবেন কিনা? আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী, আমার শরীরে প্রচণ্ড জ্বর, মাথায় প্রচণ্ড ব্যথা, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না। যাও আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলো নামাজের ইমামতি করার জন্য। ওই জায়গায় উপস্থিত ছিলেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, আপনি জামাতে যাইতে পারতেছেন না, আপনার জায়গায় দাঁড়িয়ে আমার পিতা নামাজের ইমামতি করতে পারবেন না। কেন জানি উনি শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। আপনি অন্য কাউকে নামাজের দায়িত্ব দিয়ে দিলে ভালো হয়। আল্লাহর নবী আবার বললেন, আমার সাহাবী যাও, আমার আবু বকরকে গিয়ে বলবে নামাজের ইমামতি করার জন্য। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধা দিলেন। আল্লাহর নবী আবার বললেন, হে আমার সাহাবী যাও, আমার সাহাবী আবু বকরকে গিয়ে বলবে নামাজের ইমামতি করার জন্য। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাধা দিলেন। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, বাধা দিও না, আমার সাহাবী আবু বকরকে স্বয়ং মহান রব্বুল আলামিন সাহায্য করবেন। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने, मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने। दुनिया में सदाकत में तेरा नाम रखेगा, दुनिया में सदाकत में तेरा नाम रखेगा,
सिद्दीक तेरा नाम से इस्लाम रुकेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रुकेगा। दुनिया में अदालत में तेरा नाम रुकेगा, दुनिया में अदालत में तेरा नाम रुकेगा। उमर तेरा नाम से इस्लाम रुकेगा, उमर तेरा नाम से इस्लाम रुकेगा। दुनिया में सखावत में तेरा नाम रुकेगा, दुनिया में सखावत में तेरा नाम रुकेगा। उस्मान तेरा नाम से इस्लाम रुकेगा, उस्मान तेरा नाम से इस्लाम रुकेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रुकेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रुकेगा। हैदर तेरा नाम से इस्लाम रुकेगा, हैदर तेरा नाम से इस्लाम रुकेगा। दुनिया में मुअज्जिन में तेरा नाम रुकेगा, दुनिया में मुअज्जिन में तेरा नाम रुकेगा। बेलाल तेरा नाम से इस्लाम रुकेगा, बेलाल तेरा नाम से इस्लाम रुकेगा। अल्लाहर पैगम्बर अलैहिस्सलातु वस्सलामेर साहाबी हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইমামতের অনুমতি দিলেন। ওই সাহাবী গিয়ে বললেন, নবীজি জামাতে আসতে পারবেন না, নবীজির শরীরে প্রচন্ড জ্বর, মাথায় প্রচন্ড ব্যথা, নবীজি বিছানা থেকে উঠতে পারতেছেন না। নবীজি বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করার জন্য। এমন সময় এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। আল্লাহু আকবারের আওয়াজ নবীজির কানে চলে আসলো। মসজিদ আর নবীজির হুজরা একেবারে কাছাকাছি। আল্লাহু আকবার আওয়াজ নবীজির কানে যখন চলে আসলো, আল্লাহর নবীর খিদমতে দুইজন সাহাবী উপস্থিত ছিলেন। আল্লাহর নবী বলেন, গে আমার সাহাবীদ্বয়, আমার তো মন চায় জামাতে শরীক হতে, তোমরা আমাকে দরবানি। আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবীদ্বয় বলেন, অবশ্যই আপনাকে আমরা ধরব। ওই দুইজন সাহাবী বলেন, আল্লাহর নবী বিছানা থেকে উঠতে পারতেছেন না, আমাদের দুইজনের কাঁধে দুইটা হাত নবীজি কষ্ট করে রেখে কোনোভাবে নবীজি দাঁড়িয়ে মসজিদের মধ্যে চলে গেলেন। ইশারা দিয়ে বললেন, হ্যাঁ আবু বকর, তুমি নামাজের ইমামতি চালিয়ে যাও। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনে দিয়ে পিছনে চলে আসলেন। আল্লাহর নবীজি নামাজ শেষ করে বললেন, হে আবু বকর, আমি না তোমাকে বলছিলাম তুমি নামাজের ইমামতি করার জন্য, তুমি কেন পিছনে চলে আসলে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মাত্র আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার ছেলে আবু বকর, আর আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকা নামদার তাজদারে মদিনা, সরকারে দো আলম। আপনাকে পিছনে রেখে আমি কিভাবে নামাজের ইমামতি করি, এজন্য আপনাকে সামনে বাড়িয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম এই অসুস্থতা নিয়ে নবীজি জামাতে শরীক হয়ে উম্মতকে এই মেসেজ দিলেন, নবীজি উম্মতকে এই তালিম দিলেন, নবীজি উম্মতকে এই শিক্ষা দিলেন, উম্মত রে তোমরা পারতপক্ষে জামাত মিস করবা না, কারণ জামাতে নামাজ আদায়ের কারণে অনেক সওয়াবের অংশীদার হওয়া যায়, জামাতে নামাজ আদায় করার কারণে অনেক সওয়াবের ভাগীদার হওয়া যায়। জামাতে নামাজ আদায় করলে কমপক্ষে 3টা ফায়দা হয়। সর্বপ্রথম নম্বর ফায়দা, আপনি যদি একা একা নামাজ করেন, এক ওয়াক্ত নামাজ আদায় করলে একটা ওয়াক্তেরই সওয়াব পাবেন, কিন্তু যদি কয়েকজন মিলে জামাতে নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন 25টা ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। একা নামাজ আদায় করলে 1 গুণ, কয়েকজন মিলে জামাতে নামাজ আদায় করলে 25 গুণ। আর যদি যেই মসজিদের মধ্যে জুমআর নামাজ হয়, এই মাদ্রাসার মসজিদে জুমআর নামাজ হয়,
এমন মসজিদে যদি আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 500 ওয়াক্ত নামাজের সব দান করবেন। একা নামাজ আদায় করলে 1 গুণ, কয়েকজন মিলে জামাতের নামাজ আদায় করলে 25 গুণ। আর যেই মসজিদের মধ্যে জুমার নামাজ হয়, এমন মসজিদে যদি এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 500 ওয়াক্ত নামাজের সব দান করবেন। শুধু তাই নয়, ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাসে যদি একটা ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 ওয়াক্ত নামাজের সব দান করবেন। মসজিদে নববী, মদিনার কেন্দ্রীয় মসজিদে যদি এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, মহান রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সব দান করবেন। শুধু তাই নয়, বায়তুল্লাহ শরীফ, বায়তুল্লাহ যদি একটা ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ ওয়াক্ত নামাজের সব দান করবেন। সুবহানাল্লাহ। জামাতে নামাজের অনেক ফজিলত। জামাতে যদি নামাজ আদায় করতে পারেন, এর পিছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম নম্বর কারণ, 1 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 25 ওয়াক্ত নামাজ 500 ওয়াক্ত নামাজের সব দান করবেন। দ্বিতীয় নম্বর ফায়দা হলো, যারা আম জনতা, জনসাধারণ, তারা যদি একা একা নামাজ আদায় করে, তাহলে অনেকের কেরাত সহি না, অনেকের কেরাতটা বিশুদ্ধ না। একা একা নামাজ আদায় করার কারণে আপনার কেরাত সহি শুদ্ধ না হওয়ার কারণে আপনার নামাজটাই হবে না। যদি আপনি মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে একটা ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, তাহলে ইমাম সাহেবের সহি তিলাওয়াতের কারণে, ইমাম সাহেবের বিশুদ্ধ তিলাওয়াতের কারণে আপনার নামাজটাও বিশুদ্ধ হয়ে যাবে। 3 নম্বর ফায়দা হলো, একা একা নামাজ আদায় করলে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলে আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করে যখন কয়েকটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠে, মহান রব্বুল আলামিনের লজ্জা লাগে, শরম লাগে হাত ফিরাইয়া দিতে। এজন্য জামাতে নামাজ আদায় করলে মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগ মুহূর্তে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই। এই 17 ওয়াক্ত নামাজের ইমামতির জন্য এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু আবু বকরকে দিয়ে এই নামাজের ইমামতি করার কারণে বিশ্ব মুসলিম উম্মাহকে এই মেসেজ দিলেন, উম্মাহকে এই শিক্ষা দিলেন, আমার ইন্তেকালের পরে গোটা মুসলিম জাহানের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হবেন আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ আদায় করে যদি আপনি তাসবিহ পাঠ করেন, ওই তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু যাহাবা আহলুদ দুসুর বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম فقال وما ذاك قالوا يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون ولا نتصدق। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুহাজির সাহাবীগণ গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব। আল্লাহর নবী বললেন, কিভাবে? তোমরা তো আমল করছো, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুখ বিলাসের স্থান, অনন্তকালের সুখ বিলাসের স্থান জান্নাতের ভিতরে তোমাদের স্থায়ী ঠিকানা করে দিবেন। তাহলে তোমরা কিভাবে গরিব? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা নামাজ পড়ি, ধনী সাহাবীরাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, ধনী সাহাবীরাও রোজা রাখে, কিন্তু আমরা সদকা করতে পারি না, ধনী সাহাবীরা সদকা করতে পারে। আমরা হজ করতে পারি না, ধনী সাহাবীরা হজ করতে পারে। আমরা যাকাত দিতে পারি না, ধনী সাহাবীরা যাকাত দিতে পারে। আমরা উমরা করতে পারি না, ধনী সাহাবীরা উমরা করতে পারে। আমরা কুরবানি দিতে পারি না, ধনী সাহাবীরা কুরবানি দিতে পারে। তাহলে তাদের আমল এবং আমাদের আমলের সাথে অনেক ব্যবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উআল্লিমুকুম শাইআন তুদরিকুনা বিহি মান সাবাকাকুম
وتسبقون به من بعدكم আল্লাহ নবী বলেন আমার সাহাবীদ্বয় আমি কি তোমাদেরকে আবার একটা আমলের কথা বলে দিব যেই আমল করলে বনি সাহাবীদের সমপরিমাণ সওয়াবের অংশীদার তোমরা হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুন ওয়া তাহমাদুন দুবুরা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা মাররা আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা তোমরা যদি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার যদি পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনীদের হজ যাকাত ধনীদের সদকা ধনীদের কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে দান করবেন এবার গরীব সাহাবীরা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার পড়েন ধনী সাহাবীরা এবার তাকাইয়া দেখেন এতদিন আমরা সবাই একসাথে মসজিদে আইতাম আবার একসাথে বাহির হইতাম আমাদের আসা একসাথে আমাদের যাওয়া একসাথে কিন্তু এখন থেকে গরীব সাহাবীরা নামাজের পরে বসে বসে তারা আঙ্গুলের মধ্যে কে টিপে ধনী সাহাবীরা আলোচনা করেন তারা কি পড়ে গরীব সাহাবীদেরকে তারা জিজ্ঞাসা করেন কিন্তু কেউ গোপন রহস্য বলতে চায় না হঠাৎ ধনী সাহাবীরা তারা এই গোপন রহস্যটা উদ্ঘাটন করে ফেললেন এবার ধনী সাহাবীরাও প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার পড়েন গরীব সাহাবীরা আবার নবীজির দরবারে গিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো পয়গম্বর ওগো আল্লাহর হাবিব আপনি আমাদেরকে যে আমল দিচ্ছিলেন ওই আমলটা এবার তারাও করে তাহলে তারা এই আমল করে করে আমাদের সমাজ সবের অংশীদার হবে আর তারা যে হজ করে তারা যে উমরা করে তারা যে কুরবানি করে এর তো আলাদা সব রয়ে গেল তাহলে হজ তো হজ রয়ে গেল কুরবানি রয়ে গেল আমাদের আমলের সাথে তাদের আমলের তো কোনো মিল নেই আল্লাহর নবী বললেন কি আমার সাহাবীরা তোমরা যদি গরীবের উপর সন্তুষ্ট থেকে যদি নেক আমল করে যাইতে পারো যদি সহিহ নিয়তে নেক আমল করে যাইতে পারো তাহলে অন্ততপক্ষে মিনিমাম ধনীদের 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন তোমরা যদি গরীবের উপর সন্তুষ্ট থেকে নেক আমল করে যাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মিনিমাম ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন এই তাসবির কত দাম তাসবির কত মূল্যায়ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন গিয়ে দেখেন জান্নাতের মধ্যে একটা বিল্ডিং হইতে আছে ওই বিল্ডিং এর দেয়াল স্বর্ণের ইট দিয়ে নির্মাণ করা হইতেছে আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে বললেন হে জিবরিল আমিন এই জান্নাতি ভবনের কাজ দেখা যায় চলে আবার দেখা যায় বন্ধ হয়ে যায় কিছু সময় চলে আবার কিছু সময় বন্ধ হয়ে যায় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার উম্মতেরা যখন তাসবিহ পাঠ করেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করেন যখন তারা সুবহানাল্লাহ পাঠ করে যখন তারা আলহামদুলিল্লাহ পাঠ করে যখন তারা আল্লাহু আকবার পাঠ করে তখন জান্নাতি ভবনের কাজ চলতে থাকে তখন জান্নাতি বিল্ডিং এর কাজ চলতে থাকে তখন জান্নাতি বাড়ির কাজ চলতে থাকে আপনার উম্মতেরা যখন তাসবিহ পড়া বন্ধ করে দেয় তখন জান্নাতি ভবনের কাজ বন্ধ হয়ে যায় তাহলে এই তাসবিহর গুরুত্ব অপরিসীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন সাগরের নিচে আসলাম এরপর সাগরের নিচে কিসের আওয়াজ শোনা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর ইউনূস এটা কোন শব্দ নয় এটা কোন আওয়াজ নয় সাগরের নিচে যাই পাথর আছে ওই পাথর আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পাথরেও যখন তাসবিহ পাঠ করে তাহলে আমি কেন দেরি করব পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তাসবিহ পাঠ করলেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের তিন অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকে মুক্তি দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন অন্ধকারের ভিতরে ছিলেন
এক নম্বর অন্ধকার হচ্ছে মাছের পেটের ভিতরের অন্ধকার, দ্বিতীয় নম্বর অন্ধকার হচ্ছে সাগরের পানির অন্ধকার, তৃতীয় নম্বর অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতরে থেকে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই তাসবিহটা পাঠ করলেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। পয়গম্বর ইউনূস যদি তাসবিহ পাঠ না করতেন তাহলে সাগরের পানিতে 6 মাস ছিলেন, একেবারে কিয়ামতের আগ পর্যন্ত সাগরের নিচে থাকতে হইতো। তাহলে এই তাসবিহ